নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি রাখি আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাখিস বং রেসিপিতে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমিষভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি। আশা করি এই রেসিপিটা কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে আর খুব প্রিয় একটা রেসিপি। গরম ভাতের সঙ্গে কিন্তু এই কচু শাক হলে আর কিছুর দরকার পড়ে না। অনেকেই আছেন যারা কচু শাক ছোলা দিয়ে খেয়ে থাকেন, কিন্তু আজকে আমি এই রেসিপিটা ইলিশ মাছের মাথা দিয়ে একটু ট্রাই করছি। তো চলুন রেসিপি দেখে নিই। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা ননস্টিকের কড়াই, আর কড়াইটাকে বেশ ভালো মতো গরম করে দিয়ে দিয়েছি 3 বড় চামচ রিফাইন অয়েল। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এরপর ওই গরম তেলে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে। খুব একটা বেশি কিন্তু আমি ইলিশ মাছের মাথা ব্যবহার করব না, তাতে কি হয় কচু শাকটা কিন্তু একদম কাঁটায় ভরে যায়। তাই জন্য আমি দুটো টুকরোই ব্যবহার করছি। আর মাছগুলো কিন্তু একটু আমি এপিট ওপিট করে ভেজে নিলাম, আর তাতে আমার সময় লেগেছে 3 থেকে 4 মিনিট। এরপর আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতন কালো জিরে আর বেশ কয়েকটা কাঁচা পাকা মিলিয়ে লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এই লঙ্কাগুলোতে বেশি একটা ঝাল নেই জন্য আমাকে বেশি ব্যবহার করতে হয়েছে। তো আমি এখানে প্রায় 8টার মতো লঙ্কা দিয়েছি। এরপর লঙ্কাগুলো ভেজে রাখার পর যখন একটা সুন্দর ফ্লেভার বেরোবে, সেই সময় আমরা অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা কচুর টুকরোগুলোকে। তো আমি এরকম একটা লম্বা কচু নিয়ে নিয়েছিলাম, তো সেটাকে আমি ঠিক এইরকম ছোট ছোট টুকরো করে কেটেছি। আর তারপর কি আমি জল দিয়ে ভালো মতো ধুয়ে জল ছড়িয়ে একটা চালনির মধ্যে রেখে দিয়েছিলাম। ব্যাস, আমরা কিন্তু বেশ ভালো মতো কচুটাকে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। যতটা কচু আপনারা দেখছেন ঠিক ততটা পরিমাণ নুন কিন্তু দেবেন না সেই আন্দাজ করে, কারণ কচুটা কিন্তু একদম মজে গিয়ে অল্প একটুখানি হয়ে যাবে, তো সেই কথাটা মাথায় রাখতে হবে। তাই পরিমাণ অনুযায়ী নুন দিতে হবে। আর দিয়ে দেবো একদম সামান্য পরিমাণ হলুদ। এরপর আবার আমি খুব ভালো মতো কচুগুলোকে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন নুন দেওয়ার পর কিন্তু কচুটা কিন্তু এখনই অনেকটা মজে যাচ্ছে। এরপর কচু থেকে অনেকটা পরিমাণ জল বেরোবে, আর সেই জলেই কিন্তু কচুটা সেদ্ধ হয়ে যাবে। আমি ঢেকে দিলাম প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে। মাঝখানে আমি একবার চেক করে নিয়েছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন কচুটা কিন্তু এখন সেই আগের পরিমাণে নেই, অনেকটাই মজে গিয়ে অল্প হয়ে গেছে। যেহেতু কচুগুলো ভীষণ ফ্রেশ ছিল, তাই জন্য কচু থেকে কিন্তু নিজেই জল ছাড়ছে। আমার এক্সট্রা করে কিন্তু কোনো জল এখানে অ্যাড করতে হয়নি কচুগুলো সেদ্ধ করার জন্য। সেটা কচুর ধরনের ওপর ডিপেন্ড করে যে আপনারা কতটা পরিমাণ জল এর সাথে অ্যাড করবেন। কিছু কিছু কচু থাকে যেগুলো সেদ্ধ হতে চায় না, তার জন্য কিন্তু বেশ অনেকটা পরিমাণ জল অ্যাড করতে হয়। তো সেক্ষেত্রে আমাকে এখানে কোনো জল অ্যাড করতে হয়নি। আর কচু কিন্তু মজে গিয়ে একদম অল্প হয়ে গেছে, আর নিজের জলেই কিন্তু নিজে সেদ্ধ হয়েছে। তো আপনারা এটাই চেষ্টা করবেন একদম ফ্রেশ জিনিস ইউজ করার রেসিপিতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কচু কিন্তু একদম অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি আর একটুখানি নেড়ে নিলাম। আর এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি ইলিশের মাথার টুকরোগুলোকে। ঠিক এই সময় কিন্তু আপনাদেরকে কচুর মাথার টুকরোগুলোকে অ্যাড করতে হবে। এর আগে কিন্তু অ্যাড করা যাবে না, তাহলে মাথার টুকরোগুলো ভেঙে যাবে। তো এই সময় আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন মতন চিনি। চিনিটাও কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী আপনাদেরকে অ্যাড করতে হবে। এরপর আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি লো মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট পর আমি ঢাকা খুলে দিলাম। এই পর্যায়ে আমরা দেখতেই পাচ্ছি ইলিশ মাছের মাথার টুকরোগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। আর এই কচু শাকটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসছে, মানে জল টেনে নিচ্ছে। এই রকম অবস্থায় আমি প্রায় 7 থেকে 8 মিনিট মতন মিডিয়াম হাই ফ্লেমে খুব ভালো মতো কচুর শাকটাকে নেড়ে নেব। আর দেখতেই পাচ্ছি আমরা যে জলটা কিন্তু বেশ টেনে এসছে। এরপর ততক্ষণ অবধি নাড়বো যতক্ষণ না এই কচু শাকটাকে আপনারা এরকম ফোল্ড করতে পারবেন। যখন এরকম ফোল্ড করতে পারবেন তখন ভাববেন যে কচু শাক আমাদের তৈরি হয়ে গেছে। আর যদি আপনাদের একটু বেশি শুকনো কচু শাক পছন্দ হয়, তাহলে কিন্তু আর একটুখানি জল টেনে নেওয়া যেতেই পারে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন লেবুর রস। তাতে কি হয় কচুটা অনেক সময় গলায় ধরে, তো লেবুর রস দিলে গলায় ধরবে না। আর বন্ধুরা, লেবুর রস দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম ঝটপট বন্ধ করে দিতে হবে। আমি নামিয়ে নিয়েছি ইলিশের মাথা দিয়ে খুব ডিলিশিয়াস কচু শাকের রেসিপি।
তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি নিয়ে আসছি নতুন একটা রেসিপি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।